ইনটেক 2027 পেজ আমাদের আজকে জিকের উপরে ক্লাস থাকছে মুক্তিযুদ্ধ। আমাদের আজকে দেশকে তোমাকে স্বাধীনতার জন্য যে আসলে যে যুদ্ধ করে আজকে পর্যন্ত আসছি সেটা তোমার 1971 সালে যে মুক্তিযুদ্ধ কি চলেছিল এটার পেটা থেকে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে এবং যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় নিয়মিত আসে বা ক্যাডেট ভর্তি পরীক্ষা সহকারে যে কোনো চাকরি পরীক্ষায়। তো আজকে দেখো এই মুক্তিযুদ্ধে মোট সেক্টর ছিল কয়টি? মোট সেক্টর ছিল 11টি। মোট সেক্টর ছিল তোমার 11টি। এটাকে পরীক্ষা আসবে। এই মুক্তিযুদ্ধে মোট সাব সেক্টর কয়টি ছিল? সাব সেক্টর হচ্ছে 11টি নয় 64টি হবে। মোট সাব সেক্টর ছিল 64টি। এটা তোমাকে মনে রাখতে হবে। পরে দেখো মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরে ছিল? ঢাকা 2 নং সেক্টর। ঢাকা হচ্ছে 2 নং সেক্টরে ছিল। পরে দেখো মুক্তিযুদ্ধের সময় ফেনী ও চট্টগ্রাম কত নং সেক্টরে ছিল? 1 নং সেক্টরে। 1 নং সেক্টরে ছিল কি তোমার বিশেষ করে ফেনী ও চট্টগ্রাম। অনিয়মিত সেক্টর ছিল মাত্র আমাদের 11টির মধ্যে একটি 10 নং সেক্টর। এটাকে আমরা কি বলি যে ইরেগুলার সেক্টর বলি এই 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের অপারেশন সার্চলাইট পরিচালিত হয় কখন? যে 25শে মার্চ 1971 এটা বলা হবে। পরে দেখো যে আসলে স্বাধীনতার ঘোষণা কখন দেওয়া হয়? যে 26শে মার্চ 1971। মার্চ 1971 মনে রাখতে হবে। দেখো যে দুটি দেশ আমাদেরকে সহায়তা করেছে এটা হবে কি দেখো যে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত। সোভিয়েত ইউনিয়ন ও ভারত যে দুটি দেশ বিরোধিতা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বিরোধিতা করেছিল। পরে দেখো যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কখন? যে 1971 সালে 16 ডিসেম্বর। ষোলোই ডিসেম্বর 1971। দেখো এটা হচ্ছে তোমার আজকে পড়া ছিল। তো দেখো তোমাদের আবার বলতেছি যে মুক্তিযুদ্ধের মোট সেক্টর ছিল 11টি আর মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর ছিল যে সাব বলতে তোমার কি প্রতিটা সেক্টরকে আরো কি ছোট ছোট সেক্টরে ভাগ করা হয়েছিল কি মুক্তিযুদ্ধকে আরো প্রবল করার জন্য, গতিশীল করার জন্য। এখানে সেক্টর হচ্ছে কয়টি? 64টি সাব সেক্টর। আর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরে ছিল? 2 নং সেক্টর। ঢাকা মানে 2। মুক্তিযুদ্ধের সময় ফেনী ও চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? 1 নং সেক্টর। আর অনিয়মিত সেক্টর ছিল কোনটি? 10 নং সেক্টর। পরীক্ষা যদি আসে যে মুক্তিযুদ্ধের সময় অনিয়মিত সেক্টর কয়টি ছিল? উত্তর হবে 1টি। এখন পরীক্ষা যদি আসে যে কোন সেক্টর ছিল অনিয়মিত? 10 নং সেক্টর। আর মুক্তিযুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালিত হয় কখন? যে 25শে মার্চ 1971। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। বলে দেখো স্বাধীনতা ঘোষণা কখন হয়? 26শে মার্চ 1971। যে দুটি দেশ কি করে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল? সোভিয়েত ইউনিয়ন ও ভারত। এটা তোমাকে লিখতে হবে। পরের পাশে দেখো যে দুটি দেশ বিরোধিতা করে? মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এই দুটি দেশ কি করেছে? ওরা চায়নি যে আসলে আমরা দেশ স্বাধীন হই, আমার স্বাধীন একটা পতাকা চলে আসুক এবং কি আমাদের
যে চরম যে ক্ষমতা আছে আমরা 1971 সালে 16 ডিসেম্বরের পর থেকে লাভ করেছি, ওরা এটা চায়নি। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কখন? 16 ডিসেম্বর 1971। এর মধ্যে দিয়ে কি আমরা চূড়ান্ত সাফল্য লাভ করেছি এবং স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। তো দেখো স্বাধীনতার যে আজকে যে তোমার বিশেষ করে স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের উপরে যে ক্লাসটা থাকছে এবং আজকে যে ক্লাসটা নিয়েছি এটা তোমরা অবশ্যই বিশেষ করে তুমি এই ক্লাসটা দেখবে এবং রিভাইজ করবে এবং আমার পেজটা তোমার লাইক এবং ফলো দিয়ে রাখবে। পরবর্তী ক্লাস থাকবে জিকের উপরে।